আজকে হলো মাঘ মাসের ১ তারিখ আর আজকে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা হয়তো অনেকের বাড়িতেই হয়, তবে কার বাড়িতে কী নামে পরিচিত সেটা আমি জানি না। আমাদের এখানে এটা কিন্তু বাইরের লক্ষ্মী পুজো নামে পরিচিত। কারণ বছরে যতগুলো লক্ষ্মী পুজো হয় সব লক্ষ্মী পুজোই কিন্তু ঠাকুর ঘরে হয়, কিন্তু এই লক্ষ্মী পুজোটা একমাত্র ঘরের বাইরে, কারুর ছাদে, কারুর উঠানে বা যার যেখানে খুশি হয়, কিন্তু সেটা হয় ঘরের বাইরে। তো আজ পয়লা মাঘে এটা হয়, আমাদের বাড়িতেও হচ্ছিল, আর আজকে আমি সেই জন্যই নিয়েছিলাম ছুটি। আর এদিকে আমি আমাদের চাষবাসের জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলোই কিছুটা এঁকেছিলাম, যতগুলো পেরেছিলাম মনে ছিল ততগুলো এঁকেছিলাম। আরেকটা বৈশিষ্ট্য, এই লক্ষ্মী পুজোয় একটা লম্বা টানা আলপনা থাকে, যেটা পুজোর জায়গা থেকে ঘর পর্যন্ত একদম টানা থাকে, কোথাও একটুও ছাড় দেওয়া কিন্তু চলে না। তো সকালবেলা স্নান টান করে আমি কিছুটা আলপনা দিয়েছিলাম, তারপর বসে গিয়েছিলাম নৈবেদ্য সাজাতে। এখানে ছিল আপেল, ছিল কমলা লেবু, ছিল শাঁকালু, ছিল মটরশুঁটি কলাই ছিল। আর আমাদের হলো এটা ঠাকুরের সিংহাসন, যত ফুল দেখছো সব ফুলই কিন্তু আমাদের গাছের। শীতকালে আমাদের বাড়িতে বাগানে প্রচুর ফুল থাকে। আর এই লক্ষ্মী পুজোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রসাদের মধ্যে তিলের পাটালি, যেটা এই লক্ষ্মী পুজোতেই শুধু পাওয়া যায়। আর এই লক্ষ্মী পুজোতে আমাদের ১ বছর ধরে যে পুরনো ধান দিয়ে ঠাকুর পুজো করা হয় সেটা পাল্টে এই লক্ষ্মী পুজোতেই নতুন ধান দেয়া হয়। আর পেছনে খড়ের মতো জিনিসটা দেখছো, ওটা হচ্ছে পৌষ, মানে চাষের পর একটা ধান ওরকম পৌষ তুলে রাখা হয়, এই লক্ষ্মী পুজোয় সেটাকে পুজো করা হয়। এবং তার সঙ্গে দেয়া হয় বিভিন্ন ধরনের হলুদ, সর্ষে ফুল, মূলো ফুল, সমস্ত কিছু দেয়া হয়। তো পুজো শুরু হয়ে গেছে, আমি একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম। আর কাদের বাড়িতে এরকম লক্ষ্মী পুজো হয় অবশ্যই জানিও। প্রসাদের মধ্যে সবথেকে আমার প্রিয় জিনিসটা হচ্ছে এই তিলের পাটালি। নৈবেদ্যের পর দেয়া হয়েছিল ভোগ। তো আজকের মতো বাই।